তুমি বাহিরে আসো, ইউ কাম আউট। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, আউট অর্থ বাহিরে। ইউ কাম আউট অর্থাৎ তুমি বাহিরে আসো। তুমি রুমে আসো, ইউ কাম টু দ্য রুম। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, দ্য রুম অর্থ রুমে। ইউ কাম টু দ্য রুম অর্থাৎ তুমি রুমে আসো। কাজে যাও না কেন, হোয়াই নট গো টু ওয়ার্ক। এখানে হোয়াই অর্থ কেন, নট গো অর্থ যাও না, ওয়ার্ক অর্থ কাজ। হোয়াই নট গো টু ওয়ার্ক অর্থাৎ কাজে যাও না কেন। কি সমস্যা তোমার, হোয়াট ইজ ইয়োর প্রবলেম। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াট ইজ ইয়োর প্রবলেম অর্থাৎ কি সমস্যা তোমার। আমি ঢাকায় থাকি, আই লিভ ইন ঢাকা। এখানে আই মানে আমি, লিভ মানে থাকা, ইন ঢাকা মানে ঢাকায়। আই লিভ ইন ঢাকা অর্থাৎ আমি ঢাকায় থাকি। তুমি এখানে কেন এসেছো, হোয়াই ডিড ইউ কাম হিয়ার। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, কাম মানে আসা, হিয়ার মানে এখানে। হোয়াই ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কেন এসেছো। আমি ভ্রমণ করতে এসেছি, আই ক্যাম টু ট্রাভেল। এখানে আই মানে আমি, ক্যাম মানে এসেছি, টু ট্রাভেল অর্থাৎ ভ্রমণ করতে। আই ক্যাম টু ট্রাভেল অর্থাৎ আমি ভ্রমণ করতে এসেছি। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। লুক মানে তাকাও, মি মানে আমার। লুক অ্যাট মি অর্থাৎ আমার দিকে তাকাও। নিচে দেখো, লুক ডাউন। লুক মানে দেখা, ডাউন মানে নিচে। লুক ডাউন অর্থাৎ নিচে দেখো। সেখানে কেউ থাকে না, নোবডি লিভস দেয়ার। এখানে নোবডি মানে কেউ, লিভস মানে বাস করা বা থাকা, দেয়ার মানে সেখানে। নোবডি লিভস দেয়ার অর্থাৎ সেখানে কেউ থাকে না। বাইরে কি বৃষ্টি হচ্ছে, ইজ ইট রেইনিং আউটসাইড। এখানে রেইন মানে বৃষ্টি, রেইনিং মানে বৃষ্টি হচ্ছে, আউটসাইড মানে বাইরে। ইজ ইট রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে কি বৃষ্টি হচ্ছে। আপনার সাথে কাজ করা যাবে, ক্যান ওয়ার্ক উইথ ইউ। এখানে ক্যান মানে করা, ওয়ার্ক মানে কাজ, উইথ মানে সাথে, ইউ মানে আপনার। ক্যান ওয়ার্ক উইথ ইউ অর্থাৎ আপনার সাথে কাজ করা যাবে। তুমি কি শুনছো, আর ইউ লিসেনিং। এখানে ইউ মানে তুমি, আর ইউ মানে তুমি কি, লিসেনিং মানে শুনছো। আর ইউ লিসেনিং অর্থাৎ তুমি কি শুনছো। আমরা মার্কেটে যাব, উই উইল গো টু দ্য মার্কেট। এখানে উই মানে আমরা, উইল গো মানে যাব, দ্য মার্কেট মানে মার্কেটে। উই উইল গো টু দ্য মার্কেট অর্থাৎ আমরা মার্কেটে যাব। ঠিক আছে আমি আসব, ওকে আই উইল কাম। এখানে ওকে মানে ঠিক আছে, আই মানে আমি, উইল কাম মানে আসব। ওকে আই উইল কাম অর্থাৎ ঠিক আছে আমি আসব। সমস্যা নেই আসো, নো প্রবলেম কাম। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই, কাম অর্থ আসো। নো প্রবলেম কাম অর্থাৎ সমস্যা নেই আসো। তুমি এত ভাবছো কেন, হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, থিঙ্কিং মানে ভাবছো, সো মাচ মানে এত। হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ অর্থাৎ তুমি এত ভাবছো কেন। তুমি কি এখন বাড়িতে আছো, আর ইউ অ্যাট হোম নাও। এখানে আর ইউ মানে তুমি কি, হোম মানে বাড়ি, অ্যাট হোম মানে বাড়িতে, নাও মানে এখন। আর ইউ অ্যাট হোম নাও অর্থাৎ তুমি কি এখন বাড়িতে আছো। এটা আমার পক্ষে সম্ভব নয়, ইট ইজ নট পসিবল ফর মি। এখানে ইট মানে এটা, নট পসিবল মানে সম্ভব নয়, ফর মি মানে আমার পক্ষে। ইট ইজ নট পসিবল ফর মি অর্থাৎ এটা আমার পক্ষে সম্ভব নয়। তোমার সর্বোচ্চ চেষ্টা করো, ট্রাই ইয়োর বেস্ট। এখানে ট্রাই মানে চেষ্টা করা, ইয়োর মানে তোমার,
বেস্ট মানে সেরা বা সর্বোচ্চ। ট্রাই ইওর বেস্ট অর্থাৎ তোমার সর্বোচ্চ চেষ্টা করো। কাজ চালিয়ে যাও, কিপ গোয়িং দ্য ওয়ার্ক। এখানে কিপ গোয়িং মানে চালিয়ে যাও, ওয়ার্ক মানে কাজ। কিপ গোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ চালিয়ে যাও। আমি তোমাকে থামাবো, আই উইল স্টপ ইউ। এখানে আই মানে আমি, উইল স্টপ মানে থামাবো, ইউ মানে তোমাকে। আই উইল স্টপ ইউ অর্থাৎ আমি তোমাকে থামাবো। তুমি এখন যেতে পারো, ইউ ক্যান গো নাও। এখানে ইউ মানে তুমি, ক্যান মানে পারা, গো মানে যেতে, নাও মানে এখন। ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো। আমি চিন্তিত ছিলাম, আই ওয়াজ অরিড। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, অরিড মানে চিন্তিত। আই ওয়াজ অরিড অর্থাৎ আমি চিন্তিত ছিলাম। আমি এটা করব, আই উইল ডু ইট। এখানে আই মানে আমি, ডো মানে করা, উইল ডো মানে করব, ইট মানে এটা। আই উইল ডু ইট অর্থাৎ আমি এটা করব। তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইয়োর হাউস। এখানে হোয়ার মানে কোথায়, ইজ মানে হয়, ইয়োর মানে তোমার, হাউস মানে বাড়ি। হোয়ার ইজ ইয়োর হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায়। এটা একটা ভালো প্রচেষ্টা, ইটস এ গুড এফোর্ট। এখানে ইটস মানে এটা, এ মানে একটা, গুড মানে ভালো, এফোর্ট মানে প্রচেষ্টা। ইটস এ গুড এফোর্ট অর্থাৎ এটা একটা ভালো প্রচেষ্টা। সব সময় মনে রাখবে, অলওয়েজ রিমেম্বার। এখানে অলওয়েজ মানে সব সময়, রিমেম্বার মানে মনে রাখবে। অলওয়েজ রিমেম্বার অর্থাৎ সব সময় মনে রাখবে। আমি তোমার জন্য গর্বিত, আই অ্যাম প্রাউড অফ ইউ। এখানে আই অ্যাম মানে আমি, প্রাউড মানে গর্বিত, ইউ মানে তোমার। আই অ্যাম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত। অবশ্যই আমি এটা করতে পারবো, অফকোর্স আই ক্যান ডু দিস। এখানে অফকোর্স মানে অবশ্যই, আই মানে আমি, ক্যান মানে পারবো, ডু মানে করতে, দিস মানে এটা। অফকোর্স